নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো শিবকে লিঙ্গরূপে কেন পুজো করা হয়। হিন্দু পুরাণে সৃষ্টির সময় ব্রহ্ম আমাদের সকলের মধ্যে চলমান শক্তি এবং মহাবিশ্বের সব কিছু সৃষ্টিকারী মহান শক্তি। সেই ব্রহ্মই ভগবান শিব, ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। ব্রহ্মা ছিলেন স্রষ্টা এবং বিষ্ণু ছিলেন পালনকর্তা। তারা একসাথে কাজ করছিলেন এবং ব্রহ্মাণ্ডের সব কিছু তখন ঠিকঠাক ছিল। কিন্তু একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ঝগড়া হয়েছিল। ভগবান বিষ্ণু বললেন, ব্রহ্মা, আমিই পালনকর্তা, আমি তোমার চেয়েও শক্তিশালী। ব্রহ্মা নারায়ণকে বললেন, আমি যদি কিছু সৃষ্টি না করতাম তাহলে এত তোমার ভূমিকা কোথায়? আর লোকে আমায় পুজো করে। তা শুনে ভগবান বিষ্ণু রেগে গেলেন। অন্য দেবতারা যখন শিবের কাছে গেলেন তখন লড়াই হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। ভগবান শিব দেবতাদের বললেন যে তিনি এই সমস্যার সমাধান করতে পারবেন এবং দেবতাদের শান্তিতে থাকতে বললেন। যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা একে অপরের দিকে ক্রুদ্ধভাবে তাকিয়েছিলেন তখন তাদের সামনে একটি বিশাল স্তম্ভ অগ্নুৎপতিত হলো। স্তম্ভটি এতই লম্বা ছিল যে ভগবান এবং ভগবান বিষ্ণু ও ব্রহ্মা কেউই তার শুরু বা শেষ দেখতে পাচ্ছিলেন না। তাদের লড়াই ভুলে গেলে দুই দেবতা একত্রিত হলেন। এটা কি বিষ্ণু, তুমি কি? ব্রহ্মা স্তম্ভের দিকে ইশারা জিজ্ঞাসা করলেন। বিষ্ণু মাথা নাড়লেন। ভগবান ব্রহ্মা বললেন, চলো আমরা খুঁজে বের করি এই স্তম্ভটি এত বিশাল, আমি এর চূড়ায় যাব, এটি আসলে কি? ভগবান বিষ্ণু মাথা নাড়লেন, আমি নিচে যাব। ব্রহ্মা রাজহাঁসের রূপ ধারণ করে উপরে উড়ে গেলেন। অন্যদিকে ভগবান বিষ্ণু বরাহ অর্থাৎ শুয়োরের রূপ ধারণ করে স্তম্ভের শেষ প্রান্তটি খুঁজে বের করার জন্য মাটি খনন করতে লাগলেন। ব্রহ্মা উড়েই গেলেন, কিন্তু স্তম্ভটি শেষ হচ্ছে বলে তার মনে হলো না। এটা কি এবং এটি কতক্ষণ স্থায়ী হতে পারে? ব্রহ্মা ভাবলেন। হঠাৎ ভগবান ব্রহ্মা অন্য কিছু চিন্তা করলেন। বিষ্ণু যদি স্তম্ভের নিচে পৌঁছাতে সক্ষম হন, যদি তিনি আগে ফিরে আসেন, তাহলে তিনি আমাকে মজা করবেন এবং বলবেন যে তিনি আমার চেয়ে অনেক শক্তিশালী। ভগবান ব্রহ্মা আবার নতুন প্রাণশক্তি নিয়ে উঠতে লাগলেন, কিন্তু তিনি এখনও স্তম্ভের শেষ খুঁজে পেলেন না। ব্রহ্মা উঠতে উঠতে স্তম্ভের উপরে একটি সুন্দর কেতকী ফুল দেখতে পেলেন। সেই ফুলটা তুলে নিলে ব্রহ্মা বলল, কেতকী, তুমি খুব সুন্দর, তুমি এখানে কি করছো? তখন কেতকী ফুল ব্রহ্মার কাছে করজোড়ে বললেন, বাতাস বইতে শুরু করলে আমি স্তম্ভটি ভেঙে পড়েছিলাম, কিন্তু স্তম্ভটি এত লম্বা যে কয়েক বছর পরেও আমি এখনো স্তম্ভের ওপরে আছি। ফুলটি দেখে ব্রহ্মার একটি বুদ্ধি এলো। কেতকী, তুমি এই স্তম্ভের ওপরে ছিলে, আমি চাই তুমি আমার জন্য কিছু করো। তুমি কি আমার জন্য কোনো মিথ্যা কথা বলতে পারবে? কেতকী ফুল সন্দেহের দৃষ্টিতে ভগবান ব্রহ্মার দিকে তাকালেন। ভগবান ব্রহ্মা ভীত সন্তুষ্ট হেসে বললেন, দেখো, আমি বিষ্ণুর সাথে বাজি ধরেছিলাম কে ভালো তা নিয়ে। সেই সময় এই স্তম্ভটি আমাদের মাঝখানে এসে পড়ে। আমি ওপরের দিকে তাকাতে লাগলাম এবং বিষ্ণু নিচের দিকে গেল। যদি আমি তোমাকে ফিরিয়ে নিয়ে বিষ্ণুকে বলি যে আমি সব
থেকে ওপরের অংশ থেকে তোমাকে খুঁজে পেয়েছি এবং তুমিও যদি সেই একই কথা বলো, তাহলে আমি বিষ্ণুর চেয়েও শক্তিশালী দেবতা হয়ে উঠব। এই বলে ভগবান ব্রহ্মা কেতকীর দিকে হতাশ দৃষ্টি হয়ে তাকালেন। কেতকী ফুল ধীরে ধীরে মাথা নাড়লেন। ঠিক আছে, আমি আপনাকে সমর্থন করব। আনন্দের বিষয় হলো ভগবান ব্রহ্মা রাজহাঁস রূপে ফুলটি তার ঠোঁটে করে নিয়ে গেলেন এবং ফিরে এলেন যথাস্থানে। তিনি ভগবান বিষ্ণুর সাথে দেখা করলেন, যিনি শুয়োরের আকারে এখনও স্তম্ভের নিচে পৌঁছতে না পেরে ভিত্তি খুঁড়ছিলেন। ক্লান্ত ভগবান বিষ্ণু খনন থেকে বেরিয়ে এসে ব্রহ্মার সাথে দেখা করলেন। তুমি কি ওপরে কিছু খুঁজে পেয়েছ? তিনি ক্লান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। এরপরে ভগবান ব্রহ্মা গর্ভের সাথে কেতকী ফুলটি নিয়ে বললেন, হ্যাঁ, আমি স্তম্ভের শুরু দেখেছি। ভগবান বিষ্ণু অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালেন যখন ব্রহ্মা বলতে লাগলেন, এবং এর প্রমাণ হিসাবে আমি এটি ফিরিয়ে এনেছি। তিনি কেতকী ফুলটি স্তম্ভের ওপর রেখে দিলেন। এই ফুলটি স্তম্ভের শীর্ষে ছিল এবং আমি এটি ফিরিয়ে এনেছি। ভগবান ব্রহ্মা উদ্বিগ্নভাবে ফুলটির দিকে তাকিয়ে কথাটি বললেন। কেতকী বললেন, হ্যাঁ ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মার কথাই সত্য। এরপর ভগবান নারায়ণ বললেন, আপনি যে এটা পেলেন তার প্রমাণ কি? তখন কেতকী ফুল বলল, আমি স্তম্ভের চূড়ায় ছিলাম। ভগবান ব্রহ্মা আমাকে সেখান থেকে নিয়ে এসেছেন। ভগবান বিষ্ণুকে বিষণ্ণ দেখালেন। আচ্ছা ব্রহ্মা, তোমার জন্য মঙ্গল হোক। আমি এখনও তলদেশ যেতে পারিনি। আমি খনন করছি আর খনন করছি। স্তম্ভটি শেষ হচ্ছে না বলে মনে হচ্ছে। ভগবান ব্রহ্মা লাজুক দৃষ্টিতে তাকালেন। তার মানে আমি এই যে ফুলটি পেলাম সেটা তুমি বিশ্বাস করছো না? ব্রহ্মা অবাক হয়ে গেলেন। স্তম্ভটি ভেঙে গেল। স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলেন সুন্দর 3 চোখের দেবতা ভগবান শিবশম্ভু। শিব তার সমস্ত জাঁকজমক ও শক্তি নিয়ে তাদের সামনে আবির্ভূত হওয়ায় ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা হতবাক হয়ে গেলেন। ভগবান শিব ব্রহ্মাকে সম্বোধন করলেন, যিনি খোলা মুখ নিয়ে তার দিকে তাকিয়েছিলেন। তুমি স্তম্ভের শেষ দেখেছ? ব্রহ্মা এই কথাটি বলে ভগবান শিব ব্রহ্মার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ব্রহ্মা কিছুই বললেন না। তিনি কেবল নিচের দিকে তাকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভগবান বিষ্ণু অবদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন আর ভগবান শিব রাগান্বিতভাবে বলতে লাগলেন, তুমি মিথ্যা বলেছ ব্রহ্মা। এই স্তম্ভটি আমারই একটি রূপ। এটি একটি লিঙ্গ, এমন একটি রূপ যেখানে আমাকে সহজেই পাওয়া যায়। এই লিঙ্গের কোনো শুরু বা শেষ নেই। তুমি, আমি আর বিষ্ণু, আমরা সকলেই ব্রহ্মের রূপ। আমাদের প্রত্যেকেরই একটি কাজ আছে, তা হলো সৃষ্টি, পালন এবং ধ্বংস। আমাদের মধ্যে কে ভালো তা জানা নেই। ভগবান শিব আরও রেগে গিয়ে বললেন, আমাদের সাথে কাজ করতে হবে, একে অপরের সাথে লড়াই করলে চলবে না। ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা উভয়েই ভগবান শিবের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু ভগবান শিব তখনও শেষ করেননি। তিনি এও বলতে লাগলেন, ব্রহ্মা, তোমার মিথ্যাচারের জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমাদের মতো আর কোনো
কেউ তোমায় পূজা করবে না। আর তুমি কেতকী? ফুলটি বাতুড়ি হয়ে উঠলে ভগবান শিব গর্জন করে বললেন, এখন থেকে তোমাকে আর কখনো প্রার্থনায় নিবেদন করা হবে না। ভগবান ব্রহ্মা এবং ফুল উভয়ই আপত্তি করার সাহস করেননি। মিথ্যা বলার জন্য তাদের মূল্য দিতে হয়েছে। আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের কোনো কোনো জায়গাতে ব্রহ্মার পুজো হলেও সব জায়গাতেই ব্রহ্মার মন্দির খুব একটা নেই এবং তা সীমিত এবং আলাদাভাবে খুব কমই পুজো হয়। ভগবান শিবের অভিশাপকে এর অন্যতম কারণ বলে মনে করা হয়। এখনও কেতকী ফুল কখনো পূজার জন্য ব্যবহার করা হয় না বা প্রার্থনার সময় উৎসর্গ করা হয় না। ভগবান শিবকে সর্বদা লিঙ্গের আকারে প্রার্থনা করা হয়, যাকে তার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। যে রূপে তিনি প্রথম ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে লড়াই বন্ধ করার জন্য আবির্ভূত হয়েছিলেন। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনারা জানতে পারলেন যে শিবকে লিঙ্গরূপে কেন পুজো করা হয়। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে